ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করার অভিযোগে ৩ রাজনৈতিক নেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে ইরানের খামেনি সরকার। কর্তৃপক্ষের দাবি, তারা দেশের রাজনৈতিক শৃঙ্খলা নষ্ট করেছেন। এদিকে পররাষ্ট্রমন্ত্রী আরাকচি জানিয়েছেন, পরবর্তী বৈঠকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকেও মূল্যায়ন করবে তেহরান। সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে তেহরান বারবারই দাবি করে আসছিল, এর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদ আছে। স্মরণকালের বড় সেই বিক্ষোভ নিয়ন্ত্রণে এনেছে খামেনি সরকার। তবে এখনও চলছে বিক্ষোভে জড়িতদের গ্রেপ্তার অভিযান। রোববারও গ্রেফতার হন ৪ জন। এদের মধ্যে আছেন ইরানের রিফর্ম ফ্রন্টের প্রধান আজার মানসুরি, সাবেক কূটনীতিক মোহসেন আমিনজাদেহ এবং সাবেক সংসদ সদস্য ইব্রাহিম আসগারজাদেহ। চতুর্থ ব্যক্তির নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে বিক্ষোভে মদদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে ভিন্ন মতাদর্শের মানুষদের স্পষ্ট বার্তা দিল ইরান সরকার। তা হলো, রাজনৈতিক ভিন্নমত প্রকাশের সব পথ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তারা। যাদের গ্রেফতার করা হয়েছে প্রত্যেকে উদার রাজনীতির কথা বলেন, কেউ তো ইসলামী প্রজাতন্ত্রের অবসানের দাবিও তুলেছিলেন। এই মানুষগুলোর গ্রেফতারের মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র এমন বার্তাই দিল যে রাজনৈতিক ভিন্নমত তারা মেনে নেবে না। এদিকে ওমানের বৈঠকে আলোচনার স্বার্থে অবিশ্বাস কাটিয়ে ওঠার দাবি জানিয়েছিল ইরান, কিন্তু আরব সাগরে মার্কিন রণতরীর অবস্থানকে বিশ্বাসের পথে বাধা বলেই মনে করছে তেহরান। মাস্কাটের বৈঠক ছিল বিশ্বাস যাচাইয়ের আলোচনা। আমাদের উপলব্ধি হলো যুক্তরাষ্ট্রের আন্তরিকতার ঘাটতি আছে। এখনো নিষেধাজ্ঞা দিয়ে রাখা, সামরিক কার্যক্রম অব্যাহত রাখা, এই সবকিছুই সন্দেহজনক। শিগগিরই দুই পক্ষের মধ্যে তৃতীয়বারের মতো আলোচনা হওয়ার কথা। সেই আলোচনার আগে আরব সাগর ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকেও মূল্যায়নের তালিকায় রাখবে তেহরান। ইফফাত খন্দকার, স্টার নিউজ।